লোকেরা একজন মহিলার সমালোচনা করেছিলেন কারণ তিনি তার কুকুরের রং লাল করেছিলেন, কিন্তু তিনি কেন এটি করেছিলেন এর কারণটি খুবই দুঃখজনক। ক্লো নামের এক মহিলা ক্ষোভের সৃষ্টি করেছিলেন কারণ তিনি তার কুকুরের গায়ে উজ্জ্বল লাল রং করেছিলেন। যখন তিনি তার লাল কুকুরের ভিডিও অনলাইনে পোস্ট করলেন, অনেকে এসে মন্তব্য করতে লাগলো। ক্লোকে অভিযুক্ত করতে থাকে যে তিনি একটি জীবন্ত প্রাণীকে ফ্যাশনে পরিণত করেছে। অন্যরা বলতে লাগলেন তিনি শুধু মনোযোগ আকর্ষণের জন্যই এটি করেছেন, এবং কেউ কেউ বললেন এটি কুকুরের প্রতি নিষ্ঠুরতা, কারণ এটি দেখে মানুষ বিভ্রান্ত হতে পারে। কিন্তু ক্লো তার ড্যান নামের কুকুরটিকে ভালোবাসতেন এবং তার সম্পর্কে কোনো ভিডিও তৈরি করার অনেক আগে থেকেই তিনি বহু বছর ধরে তার কুকুরের গায়ে লাল রং করে রেখেছিলেন। লোকেরা অনেক বেশি রিপোর্ট করতে থাকে। পুরো পরিস্থিতি খুবই হতাশাজনক। শেষ পর্যন্ত প্রতিক্রিয়া এতটাই বেড়ে গেল যে ক্লোকে দুঃখজনক কারণটি প্রকাশ করতে বাধ্য করল যে তিনি কেন তার কুকুর ড্যানের গায়ে উজ্জ্বল লাল রং করেন। এর মূল কারণ হচ্ছে তাকে চুরি হওয়া থেকে রক্ষা করা। আপনি হয়তো ভাবছেন যে কে একটি কুকুরকে চুরি করবে। আসলে ড্যান একটি গ্রেট পিরেনিস জাতের কুকুর, যার দাম প্রায় $2000 থেকে $5000 পর্যন্ত হতে পারে। আপনি হয়তো এটিকে অতিরিক্ত সতর্কতা মনে করতে পারেন, কিন্তু এখানেই এই গল্পটি অন্ধকারের দিকে মোড় নেয়। ক্লোর প্রতিবেশী এলাকায় গ্রেট পিরেনিস কুকুর চুরি হওয়ার ঘটনা খুবই বেড়ে গিয়েছিল। যারা এই চুরিগুলো করে তারা বড় লাভে এটি আবার বিক্রি করে। অনেক লোক বুঝতে পারে না যে কুকুর চুরি একটি অনেক বড় ব্যবসা। কুকুরদের সাধারণত বিক্রি বা কুকুরের লড়াই ব্যবহারের জন্য অপহরণ করা হয়। চোরেরা দ্রুত চুরি করা কুকুরগুলিকে টাকা উপার্জনের জন্য পুনরায় বিক্রি করে। এটি একটি আশ্চর্যজনকভাবে সাধারণ অপরাধ। উদাহরণস্বরূপ, এপ্রিল 2025 সালে দক্ষিণ ক্যারোলিনার একটি বাড়ি থেকে 160টি কুকুর উদ্ধার করা হয়েছিল, যার মধ্যে প্রায় সবগুলোই চুরি করা কুকুর ছিল। তবে কুকুর চোরেরা সাধারণত স্পষ্ট চিহ্নযুক্ত কুকুর এড়িয়ে চলে। তারা সাধারণত একই এলাকায় চুরি করা কুকুর বিক্রি করে, যার মানে কুকুরের মালিক তো তার আশেপাশে দেখতে পারে। কারণ চুরি করা কুকুর কেনা মানুষেরা প্রায়শই বুঝতে পারে না যে সেগুলো চুরি করা। এই কারণেই ক্লো ড্যানের গায়ে লাল রং করে রেখেছিলেন। প্রতিবার ক্লো এটি করলে রংটি 6 সপ্তাহ স্থায়ী হয়, যা ক্লো এবং পুলিশকে ড্যানকে খুঁজে পাওয়ার জন্য একটি বড় সময়ের ব্যবধান দেয় যদি সে কখনো হারিয়ে যায় বা চুরি হয়। এটা দুঃখজনক যে ক্লো এটি করার প্রয়োজন অনুভব করেছিলেন, কিন্তু যেহেতু তার এলাকায় অন্যান্য গ্রেট পিরেনিস কুকুর চুরি হয়েছিল, তাই তিনি মনে করেছিলেন যে তার আর কোনো উপায় নেই, যার কারণে তিনি তার শরীরে লাল রং করে রাখতেন। কিন্তু কি ঘটে যখন সবচেয়ে খারাপ পরিস্থিতি আসলে ঘটে? ওয়াং ইয়ান নামের এক ব্যক্তির সাথে তাই ঘটেছিল। 2012 সালে চীনের 26 বছর বয়সী ওয়াং কাজ করে বাড়ি ফিরলেন। তার কুকুর সাধারণত যখনই তিনি বাড়ি আসতেন তাকে অভ্যন্তরা জানাতেন, কিন্তু এইবার সবকিছু আলাদা ছিল। ওয়াং এর কুকুর কোথাও পাওয়া গেল না, যার ফলে ওয়াং বিশ্বাস করলেন যে তার কুকুর সামহাও পালিয়ে গেছে। কিন্তু কয়েক সপ্তাহ ধরে দিনরাত খোঁজার পরেও ওয়াং এর কুকুর এখনো কোথাও পাওয়া গেল না। তখন ওয়াং সন্দেহ করতে লাগলেন যে তার কুকুরের সাথে আরো হয়তো ভয়ানক কিছু ঘটনা ঘটেছে। আপনি দেখুন, চীনে কখনো কখনো কুকুরগুলিকে অপহরণ করা হয় এবং তাদের মাংসের জন্য জবাইখানায় বিক্রি করা হয়। এছাড়াও চীনে জবাইখানাগুলি প্রায়শই বিপদগামী কুকুর সংগ্রহ করে। তাই ওয়াং তার স্থানীয় জবাইখানা পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন, এবং যদিও তিনি তার নিজের কুকুর খুঁজে পাননি, তিনি এতগুলি অনন্য কুকুরকে তার মাংসের জন্য জবাই হতে দেখে আতঙ্কিত হয়েছিলেন। এই মুহূর্তে ওয়াং বুঝতে পারলেন যে তার কুকুর সম্ভবত চিরতরে চলে গেছে, কিন্তু তিনি জবাইখানার সমস্ত কুকুরকে পেছনে ফেলে যেতে পারেনি, জেনেও যে এই সমস্ত কুকুর শীঘ্রই তাদের জীবন হারাবে। তাই ওয়াং দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কিছু করার চেষ্টা করলেন। ওয়াং একটি ইস্পাত কারখানার মালিক হওয়ায় বেশ কয়েক মিলিয়ন ইউয়ানের সম্পদ গড়ে তুলেছিলেন। তাই ওয়াং পুরো জবাইখানাটি কিনে ফেলার সিদ্ধান্ত নিলেন। এইভাবে তিনি এইমাত্র দেখা সমস্ত কুকুরকে বাঁচিয়ে ফেললেন। কিন্তু ওয়াং সেদিন থামেনি। তিনি শীঘ্রই জবাইখানার পাশের পরিত্যক্ত কারখানাটিকে কিনে নেন এবং এটিকে বিপদগামী কুকুরের জন্য একটি উদ্ধার কেন্দ্রে পরিণত করেন। ওয়াং তখনও থামেনি। সময়ের সাথে সাথে তিনি তার আশ্রয় কেন্দ্রটিকে প্রসারিত করতে থাকেন। অবশেষে এটি এত বড় হয়ে গেল যে একবারে 1000-এরও বেশি কুকুর সেখানে থাকত। তারপর আশ্রয় কেন্দ্রটি ওয়াং এর পুরো জীবন গ্রাস করে ফেলল। তিনি কুকুরদের পূর্ণকালীন যত্ন নেওয়ার জন্য কাজ করা বন্ধ করে দিলেন এবং তার সমস্ত টাকা আশ্রয় কেন্দ্রে ঢেলে দিলেন। শেষ পর্যন্ত দেউলিয়া ঘোষণা করলেন।
কারণ তিনি কুকুরের জীবন বাঁচাতে তার সমস্ত অর্থ ব্যয় করে ফেলেছিলেন। দেউলিয়া হওয়া সত্ত্বেও ওয়াং যে কোনো ধরনের অনুদান গ্রহণ করতে অস্বীকার করেন। তিনি তার লোকদের বললেন নিজের জন্য একটি পয়সাও না পাঠিয়ে কুকুরদের জন্য খাবার এবং সামগ্রী পাঠাতে। যেদিন ওয়াং জবাইখানাটি কিনেছিলেন সেই দিন থেকে তিনি হাজার হাজার কুকুরের প্রাণ বাঁচিয়েছেন এবং তিনি যে বেশিরভাগ কুকুরকে বাঁচান তারা পরে একটি প্রেমময় পরিবার দ্বারা দত্তক নেওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হয়। ওয়াং যখন 2012 সালে নিজের কুকুর হারানোর সময় অনুভব করেছিলেন সেই বেদনা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি সবকিছু উৎসর্গ করেছিলেন। এটি মানুষ এবং প্রাণীর মধ্যে বন্ধন এবং সেই আনুগত্য কতদূর যেতে পারে তার একটি শক্তিশালী উদাহরণ। আরেকটি নিখুঁত উদাহরণ হচ্ছে এই কুকুরটি। যখন একটি কুকুরের মালিক মারা যায় তখন কুকুরটি মন খুবই খারাপ করতে থাকে এবং প্রায়শই তাদের মালিকের কবরের পাশে শুয়ে থাকে, যা লোকেরা ভেবেছিল এই কুকুরটি তাই করেছে। এই কুকুরটি মালিক মারা যাওয়ার পর সে তার মালিকের কবরের জায়গায় একটি গর্ত খুঁড়েছিল। সবাই ধরে নিয়েছিল যে সে তার মালিকের কাছাকাছি থাকার জন্য এটি করছে, কিন্তু জার্মান শেফার্ড আসলে একটি বড় গোপন রহস্য লুকিয়ে রেখেছিল। একদিন ভেসা নামের এক মহিলা সার্বিয়ার একটি কবরস্থানে ছিলেন। তখন তিনি কুকুরটিকে দেখতে পেলেন এবং এটিকে পোষাতে গেলেন, কিন্তু যখন তিনি এগিয়ে গেলেন তিনি লক্ষ্য করলেন যে কুকুরটি কুকুরছানার একটি আবর্জনা লুকিয়ে রেখেছিলেন যা এই গর্তে নিরাপদ রাখছিল। কিন্তু একটা সমস্যা ছিল, জার্মান শেফার্ড বাইরে গিয়ে খাবার এবং জল আনছিল না, যার ফলে কুকুর এবং কুকুরছানা উভয়ই অপুষ্টিতে ভুগছিল এবং অস্বাস্থ্যকর ছিল। কুকুরটি কবরের ধারে গর্তে তার কুকুরছানাগুলোর উপরে বসে তাদের উষ্ণ এবং নিরাপদ রাখা ছাড়া আর কিছুই করছিল না। তাই ভেসা বুঝতে পারলেন যে তাকে হস্তক্ষেপ করতে হবে, কারণ এটি বিপদগামী কুকুরের পক্ষে কুকুরছানা এবং একটি আবর্জনার যত্ন নেওয়া প্রায় অসম্ভব। তাই ভেসা বুঝতে পারলেন যে তাকে অবশ্যই এখানে কিছু একটা করতে হবে যাতে এই কুকুর এবং কুকুরছানার প্রতি একটু নির্দয় হওয়া যায় এবং তাদেরকে তাদের বিপদ থেকে রক্ষা করা যায়। তাই ভেসা কুকুর এবং কুকুরছানাগুলোকে বাড়িতে নিয়ে গেলেন এবং তাদের আবার সুস্থ করতে লাগলেন। মাত্র কয়েক সপ্তাহ পরে কুকুরগুলো চর্বি এবং পেশি অর্জন করতে লাগলেন। অবশেষে কুকুরছানাগুলো বড় হয়ে গেল এবং ভেসা সেই কুকুরছানাগুলোকে এক একটা বাড়িতে দত্তক নেওয়ার জন্য পাঠিয়ে দিল, যার মানে হচ্ছে তারা একটি প্রেমময় পরিবার পেয়ে গেল যেখানে তাদের দুঃখ জীবন গ্রাস করতে পারবে না। প্রতি বছর 6 মিলিয়ন কুকুর তাদের মালিক দ্বারা পরিত্যক্ত হয়, যা এই বক্সার কুকুরের সাথে ঘটেছিল। 2024 সালের একটি গরম গ্রীষ্মের দিনে ভারতের একটি নিষ্কাশন খালের কাছে কিছু বাচ্চা খেলছিল। তখন তারা নোংরা জলে কিছু নাড়াচাড়া করতে দেখলেন। বাচ্চাদের অবাক করে দিয়ে এটি একটি বক্সার কুকুরে পরিণত হয়েছিল, যাকে নিষ্ঠুরভাবে নিষ্কাশন খালে ফেলে দেওয়া হয়েছিল। বাচ্চারা কুকুরটিকে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু আতঙ্কিত কুকুরটি বাচ্চাদের থেকে দূরে নদীর দিকে ফিরে যেতে লাগলো। তাই দ্রুত চিন্তাশীল বাচ্চারা ব্লু ক্রসকে ডাকলো, যা ভারতের একটি প্রাণী উদ্ধারকারী দাতব্য সংস্থা। ব্লু ক্রস একটি অস্থায়ী দড়ির লাগাম তৈরি করলেন এবং তারপর তারা একটি লাসো হিসেবে ব্যবহার করে কুকুরটিকে তুলে নিলেন। সাবধানে এটিকে জল থেকে তুলে আনলো। বক্সার কুকুরটিকে শীঘ্রই একটি অভয়ারণ্যে নিয়ে যাওয়া হলো, যেখানে তাদের নাম দেওয়া হয়েছিল বক্সি। বক্সি অভয়ারণ্যটি পছন্দ করত, কিন্তু একদিন একটি স্থায়ী বাড়ি খুঁজে পাওয়ার স্বপ্ন দেখতে লাগলেন তারা। কয়েক সপ্তাহ কেটে গেল এবং কেউ তাকে দত্তক নিল না, কিন্তু তারপর একদিন বক্সির স্বপ্ন সত্যি হলো। অভয়ারণ্যটিতে যাওয়া এক পরিবার তাকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং সাথে সাথেই তাদের প্রেমে পড়ে গেলেন, যার মানে বক্সির অবশেষে থাকার জন্য একটি স্থায়ী পরিবার হয়ে গেল, যা বক্সির জীবনের দ্বিতীয় সুযোগ, ভালোবাসার প্রথম সুযোগ দিল। বক্সির নতুন জীবনে তাকে কখনো পরিত্যাগ করবে না এবং এটি তাদের খালের বাচ্চাদের এবং ব্লু ক্রসের বক্সি আজও বেঁচে এবং ভালো আছে। একটি আরও দুঃখজনক গল্প 2025 সালের এপ্রিলে ঘটেছিল, যখন রেমন্ড নামের একটি কুকুরকে তার মালিক মিশিগানের একটি হাইকিং ট্রেইলে নিয়ে গিয়েছিলেন। রেমন্ড সম্ভবত ভেবেছিল সে হয়তো একটি মজার হাইকিংয়ে যাচ্ছে, কিন্তু তার পরিবর্তে তাকে হাইকিং ট্রেল থেকে ফেলে দেওয়া হয় এবং তার মালিকেরা সেখানে রেখে তাদের গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। রেমন্ড 5 দিন ধরে সেই জায়গায় হারিয়ে দাঁড়িয়েছিল, তার পরিবার ফিরে আসার অপেক্ষায়, না জেনে যে তারা তা আর কখনোই সেটা করবে না। দিনের পর দিন রেমন্ড কাঠের চিপের স্তূপে বসে পার্কিং লটের দিকে তাকিয়ে থাকতো, আশায় যে তার মালিক ফিরে আসবে। দিন যেতে থাকে, পর্বতারোহী রেমন্ডকে লক্ষ্য করতে শুরু করে। শেষ পর্যন্ত বুঝতে পারে যে তার সাহায্যের প্রয়োজন, কিন্তু যখনই কেউ কাছে আসতো রেমন্ড পালিয়ে যেত। শুধুমাত্র কয়েক ঘন্টা পর ঠিক একই জায়গায় ফিরে আসতো। একজন মহিলা বেশ কয়েকবার রেমন্ডকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, তাকে তার গাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু বুঝতে পারে যে তিনি একা রেমন্ডকে বাঁচাতে পারবেন না। তাই তিনি কেজি
ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করলেন, কিন্তু পরবর্তীতে এমন একটা ঘটনা ঘটল যার জন্য তারা প্রস্তুত ছিল না। আগের মতো পালিয়ে যাওয়ার পরিবর্তে এইবার রেমন্ড সরাসরি তাদের কাছে দৌড়ে গেল। উদ্ধারকারীরা প্রথমে বিভ্রান্ত হয়েছিল যতক্ষণ না তারা বুঝতে পেরেছিল যে রেমন্ড কাছে এসেছে, কারণ সে তাদের খাবারের গন্ধ পেয়েছিল। সে অনাহারে ছিল, 5 দিন ধরে কিছুই খায়নি। রেমন্ডকে খাওয়ানোর পর তারা তাকে একটি আশ্রয় কেন্দ্রে নিয়ে গেল, যেখানে তারা তাকে এমন কিছু করতে দেখলো যা তারা আগে কখনো তাকে করতে দেখেনি। তার লেজ নাড়াতে থাকে, যা একটি চিহ্ন যে রেমন্ড অবশেষে খুশি ছিল। কিন্তু আশ্রয় কেন্দ্রে থাকাকালীন জিনিসগুলো খারাপের দিকে মোড় নিল। রেমন্ডের নিউমোনিয়ার একটি রোগ ছিল। তারপর যত দ্রুত সম্ভব তাকে একটি পোষা হাসপাতালে স্থানান্তরিত করা হয়, কিন্তু সৌভাগ্যক্রমে কয়েক সপ্তাহ পর রেমন্ড ভালো হতে শুরু করলো। অবশেষে বন্ধুত্বপূর্ণ হয়ে আবার তার লেজ নাড়াতে শুরু করলো। আজ রেমন্ড এখনো ভালো হচ্ছে, কিন্তু যেই সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে রেমন্ড দত্তক নেওয়ার জন্য প্রস্তুত হবে। সুতরাং যদিও রেমন্ডের প্রথম মালিকরা কখনো ফিরে আসেনি, শীঘ্রই তাকে একটি পূর্ণ নতুন পরিবার দত্তক নেবে। একটি পরিবার তাকে কখনো পরিত্যাগ করবে না বা খারাপ করবে না। এই গল্পগুলি প্রমাণ করে যে কুকুর মানুষের সেরা বন্ধু, এবং যে মানুষ নিষ্ঠুরতার মুখেও কুকুরের জীবন রক্ষা করতে কিছু করতে পারে। তো বন্ধুরা, আজকের ঘটনাগুলি আপনার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন মজার ভিডিও আরও দেখতে স্ক্রিনে দেখানো 4টি ভিডিওর যে কোনো একটা আপনারা দেখে আসতে পারেন। আশা করি অনেক বেশি মজা পাবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।